টেলিভিশনের এডিটর হয়ে সে কিভাবে তার শালাকে তার ফ্যামিলিকে সাহায্য করছে। আমার একটাই প্রশ্ন, কেন সঞ্জিত শাহ কি জানে না রাজ আমাকে কতটা ভালোবাসে? সঞ্জিত শাহ কিভাবে রাজকে লুকায় রাখছে? সঞ্জিত শাহ কিভাবে তার শাশুড়িকে হেল্প করতেছে প্রত্যেকটা কাজে? আমার একটাই কথা, রাজের মা না, রাজের দুলাভাই, রাজের বোন, সবাই তারা একসাথে হয়ে রাজের সাথে আমার সম্পর্কটা যেন না থাকে, রাজের সাথে যেন আমার বিয়ে না হয়, এই প্ল্যান তারা করতেছে। তো আমার কথা, ছেলে মেয়ে যদি ভালোবাসে তাদেরকে লুকায় রাখা হয়, ধর্মের দোহাই দিয়ে বিয়ে দেওয়া হবে না, আমি তো এটা মানতেই পারবো না। আমার কথা, আমার সাথে আপনারা কেন কথা বলছেন না? রাজের দুলাভাই সঞ্জিত শাহ প্লাস হচ্ছে রাজের মা, আমার সাথে কথা বলে আপনাদের কি প্রবলেম? আপনার ছেলে যখন 2 মাস আমার সাথে ঘুরছিল তখন কোনো আপনাদের পাত্তা ছিল না যে আপনার ছেলে কোথায় আছে, কেন আছে, কার সাথে আছে? আর যখন আপনারা জানতে পারলেন যে নূপুরের সাথে রাজ অনেক দূর চলে গেছে, এর জন্য ছেলেকে লুকিয়ে রাখছেন, লুকিয়ে রাখতে আপনারা পারবেন না। আমি যতদিন বেঁচে আছি সঞ্জিত শাহকে বলবো, রাজের মাকে বলবো, আমার কাছ থেকে রাজকে কখনো লুকিয়ে রাখতে পারবেন না। আমি কখনো আমার অধিকার ছাড়া সরবো না। আমাকে টাকার বিনিময়ে কখনো রাজের মা, রাজের দুলাভাই, রাজের ফ্যামিলি কিনতে পারবে না। রাজের ইচ্ছায় আমি সবসময় রাজকে হারাতে চাইতাম না, আমি সবসময় চাইছি রাজ যেন আমার কাছে থাকে। রাজের প্রত্যেকটা কথা আমি শুনেছি, রাজ শুধু রাজের নাম বলছে, রাজশেখর বলে নাই। আমি যখন জানতে পারছি ভাই, তখন আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আজকে আমি এখন টেলিভিশন অফিসে আসছি, সঞ্জিত শাহ মানে আমার রাজের যে দুলাভাই, রাজের দুলাভাইকে খোঁজার জন্য এসেছিলাম। তাকে আমি অনেকবার কল দিয়েছি, সঞ্জিত শাহকে আমি অনেকবার কল দিয়েছি, সে আমার কল রিসিভ করছে না। আমার কথা হচ্ছে, আমি কি আমার বিচার পাবো না? আমি যখন আমার যে ঝামেলা চলতেছে রাজের সাথে, রাজের ফ্যামিলির সাথে আমি চাচ্ছি রাজের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে, আমি আমার সমাধানটা করতে চাই। আমি গত 2 দিন আগে রাজের আম্মুর বাসায় গিয়েছিলাম, কোনোভাবে রাজের আম্মু আমার সাথে কন্ট্যাক্ট করে নাই। এরপরে আপনার আজকে এখন টেলিভিশনে আসছি, সঞ্জিত শাহ মানে আমার বয়ফ্রেন্ড রাজের দুলাভাইয়ের অফিসে আসছি তার সাথে কথা বলার জন্য। তাকে আমি রাজের দুলাভাই সঞ্জিত শাহকে আমি অনেকবার কল দিয়েছি, কোনোভাবে আমার কল রিসিভ করছে না, আমার সাথে যোগাযোগ করছে না। তো আমার কথা, রাজের দুলাভাইকে একটাই কথা বলতে চাই, আপনি যে আমার রাজকে লুকায় রাখছেন, আপনি এবং আপনার শাশুড়ি আমার রাজকে যে লুকায় রাখছেন, আমি তাকে দেখতে চাই, তার সাথে কন্ট্যাক্ট করতে চাই। আপনারা কেন ওকে লুকায় রাখবেন? আজকে 1 মাস রাজের সাথে আমার কোনো কন্ট্রাক্ট হচ্ছে না, সো আমি তো এভাবে মেনে নিতে পারি না। আমি মামলা করেছি, তার মানে তো এই না যে আপনি রাজকে লুকায় রাখবেন। একটাবার রাজকে প্রেজেন্ট করেন আমার সামনে, একটাবার আপনি আমার সাথে কন্ট্রাক্ট করেন, কোনোভাবে কন্ট্যাক্ট করছেন না। আপনার কি মনে করেন আপনি এবং আপনার শাশুড়ি, মানে আমি সঞ্জিত শাহকে বলতে চাই, আপনি বা আপনার শাশুড়ি যদি আমার রাজকে লুকায় রাখেন, লুকায় রেখে কতদিন থাকবেন আপনারা, আমি দেখতে চাই। রাজের দুলাভাই সবচেয়ে বড় অপরাধী, কারণ রাজ যখন শ্রীমঙ্গল থেকে আমার সাথে দেখা করে বাসা ঢুকে, রাজ যখন শ্রীমঙ্গলে আমার সাথে দেখা করার পর বাসা ঢুকে, রাজকে পলাতক করার জন্য হেল্প করেছে রাজের দুলাভাই সঞ্জিত শাহ। এখন পর্যন্ত যত ঘটনা ঘটছে সবকিছু কিন্তু সঞ্জিত শাহ করছে। তো আমার কথা, এখন টেলিভিশনে একজন এডিটর হয়ে সঞ্জিত শাহ কিভাবে আমার সাথে প্রতারণা করার সুযোগ পায়? আপনারা সাংবাদিক আছেন, সাংবাদিকের ভাই, কিন্তু আমার